সাবনা মানে তুই কি শুরু করছো? আমি কি শুরু করছি? হ্যাঁ আমি কি শুরু করছি? তোর তোমার ঠিক মতো বাসা ঘুমানো যায়? ঘুমানো যায় মানে কি পাইছো কি তুমি? সব কিছু তুমি একা খাইবে, এটা তো এটা দিবি না। আমি সব কিছু একা খাই। তা কি এটা কি? হ্যাঁ এটা কি? এটা হাত হাত দিয়ে কানের গোড়া এমন দুইটা দিব একদম আগামী গরমে তোর শরীরে ঘামাসি পারবো না। ওনার হাতে এটা কি? এটা তো পা, তুই পা দিয়ে কি করবি? কে দৌড় দেবো? সেটা ভালো। একটু বেশি কথা কর, আজকে আমি একটা সমাধান না লয়ে যাবোই না। আজকে চেয়ারম্যান সাহেব এখানে আইসি একটা সমাধান না লয়ে আমি যাবো। আমি কি লাগে আইছি? তুমি ডাক দাও চেয়ারম্যান সাহেব। এই চেয়ারম্যান সাহেব বাড়ি আছে নাকি? এই চেয়ারম্যান সাহেব, এই কিডা রে? চেয়ারম্যান কত? আছেন আছেন এই আছেন। কিডা? আরে আইন তো সাবধানে আইতেন, আপনার দেখলে ভয় লাগে। এই তোকে কি কোনো হুশ জ্ঞান কিছু নাই? হ্যাঁ কেন কেন? সারাটা দিন কাম কাজ করে একটু আইছি, একটু রেস্ট নিতেছি, আর তোরা আইসা এখন ডাকাটাকি শুরু করছিস না? কাকু, আমার মনে নাই শান্তি, আপনি ঘুমাইবেন, রেস্ট নেবেন, একটু বসেন বসেন বসেন। কি সমস্যা? এই সমস্যা কথা কইতেছি, আপনি বসেন বসেন। কাকু, তার যন্ত্রণায় আমার জীবন পুরো সিঙ্গেলা হয়ে গেছে। তার যন্ত্রণা আমার জীবন পুরো টানা না হয়ে গেছে। এই তোরা যদি এইভাবে চিল্লা পাল্লা করস, সমস্যাটা না খুইলা কইলে আমি সমাধান দিব কেমনে? আপনি সমস্যা কি কমু কাকু? আপনি তো জানেন 2 বছর আগে আব্বা মারা গেছে। তোর আব্বা তো মারা গেছে, অনেক ভালো মানুষ ছিল। আল্লাহ ইসিরে তোরা এত বিটলা হয়েছিস কেন? আপনি কিসের বিটলা কিসের? শুনেন, আব্বা মরে যাওয়ার আগে আমাকে 2 ভাইয়ের তো সম্পদ আছে না, আমাকে সম্পদ, আমার যে সম্পদ, এই সম্পদটা ভাগ করে দিয়ে যায় না। হ্যাঁ বন্ধ করে দিয়ে যায়। এই সম্পদ নয়, তার সাথে আমাদের ঝামেলা। এই সম্পদ সবচেয়ে একা খাইতে চায়। একা খাই। এই বাধা সম্পদটা নিয়ে কি সমস্যা না খুইলে কইরে আমি কেমনি সমাধান করব? আপনি না কি কমু সম্পদ, সম্পদ কেমনে বুঝাই? সম্পদ কাকু, হ্যাঁ পাইছি। এই যে ধরেন আপনার চেহারা, আপনার চেহারা হলে কি আমাকে বাপের সম্পত্তি। এই এটা তোরা কি কইতে না? কি? আমার এই চেহারাটা তোকে বাপের সম্পত্তি মনে হইতাছে? আহা মনে করেন দেখো বসেন 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 বসেন, মনে করেন ছোটবেলায় অঙ্ক করছেন না ধরি। ও আচ্ছা ধরি ধরি মনে করি এটা হলো কি আমাকে বাপের সম্পত্তি। হ্যাঁ সম্পত্তির এই পাশটা আমি খাই, এই পাশটা আমি খাই, এই পাশটা আমি খাই, এই পাশটা আমি খাই। পুরা আমার এই চেহারাটারে তোকে বাপের সম্পত্তি মনে করে যে যার মতো ভাগ করে খাইতেছ। এই বাজার এসো, সম্পত্তির এই পাশটা তো তুই ভোগ করস তাই না? আর এই পাশটা তো তুই করস। তাইলে সমস্যাটা কোথায়? কাকু, সমস্যাটা ওই 2 পাশে না, তাইলে এই সমস্যা হলো 2 পাশের, এই 2 পাশের সম্পত্তির মাঝখানে একটা হলো গিয়ে তাল গাছ। এটা তাল গাছ, তাল গাছ কিন্তু একটা, এই একটা তাল গাছ। আব্বা কইছে এই তাল গাছটা আমার। না ভাই আমারে খাইতে কিছু কইছে। আব্বা কইছে এই তাল গাছটা এই তাল গাছ আমার। কাকু, কাকু, পুরো তাল গাছ মনে করে আমার নাকটারে টিপ্পা লাল পানি বাইর করে দিছস রে। ও লাল পানি না করে তালের রস মনে হয়। কাকু তাল গাছটা বছরের 12 মাস তাই না? প্রথম 6 মাস তুমি ভোগ করবা, আচ্ছা, আর পরের 6 মাস তুমি। ঠিক আছে, সমস্যা সমাধান। আরে কাকু বসেন, আর কি আসল সমস্যা এটাই জানো কই না? আপনি না হয় তাল গাছের সমাধান করলেন, কিন্তু সমস্যা তো আরো আছে। আরো? হ্যাঁ, এই তাল গাছের পাশ দিয়ে যে এইটা, এই যে এটা হইছে একটা 6 ফিটের সরকারি রাস্তা। রাস্তা গেছে যেটা আগে এদিক থেকে বেড়া আসছিল, বেড়া নাই, এখন উঠে এই বেড়া এদিকে দিয়ে এই রাস্তা দিয়ে ও চলে, আমিও চলি, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হইলো এই রাস্তা ঠিক পাশে এটা হলো আমাকে টয়লেটটা। হ্যাঁ, এই 2 পরিবারের একটাই টয়লেট। এই টয়লেটে গিয়ে সকালবেলা আমি প্রাকৃতিক কামটা কর, কিন্তু তার জন্য আমার বউ বাচ্চা গিয়ে এই জায়গায় তো আপনি মানে আমার বউ বলে আবার কি বাতাস খায়? আমাদের পায়খানা আসে না, আমরা এখানে পায়খানা করবো করবো করবো। তোরা এত বিটলা কেন রে? কি কর? এই আমার এই পবিত্র মুখটারে তোরা টাট্টি বানায় যে যার মতো হাঁটতেছস। বসেন 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 বসেন। তুই যে তো লাফাস, তুই যে এত লাফাস, তোরে কি আব্বা মরে যাওয়ার আগে বাড়ির উত্তর পাশে জমি লিখে দেন? তুমি কথা বলতে না, দক্ষিণ পাশে লিখে দেবে। পিছনে জমি লিখে দেন। আর সামনের বড় পুষ্কুটিটা কেটে খায়? এই যে ধানের জমিটা কে খায়? আর এই যে মোটা মোটা ঠেঙ্গালা বলদ গরু দুটো এটা কেটে খায়? এই যে গাই গরু দুইটা, এই যে তুমি দুধ দোয়াইয়ে বাজারে নিয়ে যাও, কে খায়? হ্যাঁ, কে খায়? আরে নাই বাসাবার সম্পত্তির অর্ধেক আমার, নাই বাবা, আমি দিবই না। নাই আমি খাবো। দেখো এই
কাকু আরে কাকু আপনি নিচে কেন আপনি চেয়ারে আসছিলেন আয় হায় 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 হায়। আরে আরে এটা তো দর কাকুরে দর ওরে উঠা উঠা ও ও কেউ তো কেন লাগবো কেনেন লাগবে উঠা ওরে আল্লাহ রে বসে বসে আমি যে নিচে কেমনে বসছি হ্যাঁ। নিজেও জানি না আরো বমু জীবনও বমু না মা কি কয়? বাজান, হ্যাঁ? বাজান একটা কাম করি হ্যাঁ হ্যাঁ কাকু হ্যাঁ একটা কাম করি কি কি মাফ করে না না না, না কিসের মাপে মাফ করে না 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 কাকু শুনুন আপনি হলেন আমাকে এলাকার একমাত্র চেয়ারম্যান আপনি যদি এই বিচার না করেন কে করবে এই, বিচার কাকু আপনার করতেই হবে আমি তো চেয়ারম্যান হচ্ছি কেমনে রে হ্যাঁ কে? তোরা কি দুই ভাই আমারে ভোট দিছস ভোট কি দেওয়া লাগছে ভোট তো রাইতের বেলায় দিয়ে দিচ্ছে হ্যাঁ কাকু আপনার কি ভোট দেওয়া লাগছে আমি তো রাইতের ভোটের চেয়ারম্যান আমি তবে শুনছি আমার দাদি যে 10 বছর আগে মারা গেছিল হেও নাকি এসে ভোট দিয়ে গেছে আমি তো গো এই বিচার করতে পারুম না এই কাকু কাকু বিচার আপনার করতে হবে যে আপনি চেয়ারম্যান হন সব কিছু জানি না আমরা আপনারা চেয়ারম্যান মানছি বিচার আপনার করতে হবে এই পাশ কিন্তু আমার এই পাশ আমার এই কই যান এই কাকু পিছনেরটা আমার কাকু এই কাকু এই কাকু হাত মিলা আসলে হয়েছে কি আমাকে দুই ভাইয়ের মধ্যে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই সমস্যা হইলে চেয়ারম্যান এই চেয়ারম্যান গত 17 বছর ধরে সে 3বার চেয়ারম্যান হয়েছে একবারও জনগণের ভোটে হয় নাই চিন্তা করলাম নতুন একটা ভোট আইতেছে এই ভোটের আগে এই রাইতের ভোটের চেয়ারম্যানটা কেমনি একটু সাইজ করা যায় হালকা একটু সাইজ করলাম পরে একটু হালকা একটু ঝাপসা মারিয়ে দিলাম চল। আপনাদের এলাকায় যদি এরকম রাইতের ভোটের চেয়ারম্যান থাকে কি করবেন আপনারাই জানেন চল এ কাকু